নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে প্রশ্নপত্রটির উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো, একের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও 5টি এবং প্রত্যেকটা প্রশ্নের মান হাফ নাম্বার করে 5টি করতে হচ্ছে। তো এখানে যে নাম্বারটা রয়েছে 2.5 নাম্বার। ওকে, তো চলো প্রথম প্রশ্ন নাম্বার ক, 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড, এখানে সঠিক উত্তর হবে 60 সেকেন্ড। নাম্বার খ, 90 গুণ 6, 90-এর সাথে 6 গুণ করলে এখানে সঠিক উত্তর হবে 540। নাম্বার গ, 507কে কথায় লিখলে হবে 507, অর্থাৎ 507। নাম্বার ঘ, 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান 300, সঠিক উত্তর কি হচ্ছে 300। নাম্বার উঙা, 564 এর পরের সংখ্যাটি হবে 565। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 5টি করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, মোট নাম্বার থাকছে 2.5 নাম্বার। প্রথম প্রশ্ন নাম্বার ক, গুণ্য 3 ও গুণক 4 হলে গুণফল কত? 3 আর 4 গুণ করে দাও, 3 4-এ 12, তাহলে এখানে সঠিক উত্তর হবে 12। নাম্বার খ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100। নাম্বার গ, 2 3 4 দ্বারা গঠিত বড় সংখ্যাটি হলো 432। নাম্বার ঘ, 513 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 500। নাম্বার উঙা, 28টি রিজু 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? 28 ভাগ 7, 7 দিয়ে 28 ভাগ করলে সঠিক উত্তর হবে 4টি। নাম্বার 3, ফাঁকা ঘর পূরণ করো। এখানে হাফ নাম্বার করে 4টি রয়েছে এবং মোট নম্বর রয়েছে 2। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, 353 কথাটি সংখ্যা লিখলে হবে 353, অর্থাৎ 353। নাম্বার খ, 75 থেকে 10 কম, তাহলে 75 বিয়োগ 10, 75 থেকে 10 বাদ দিলে হবে 65। দেখো, ড্যাশ ভাগ 4 সমান 12, 48 ভাগ 4 সমান 12, ড্যাশ গুণ 3 সমান 12। তো এখানে সঠিক উত্তর হবে 4 গুণ 3 সমান 12, তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 গুণ 3 সমান 12। চলো পরের প্রশ্ন নাম্বার 4, নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 545 50 যোগ 7, 545 50 আর 7 যোগ করলে হবে 602। 5 আর 7 যোগ করলে হবে 12, 12 2 হাতে 1, 4 আর হাতে 1, তাহলে 5, আর এই 5 10 শূন্য হাতে 1, 5 আর 1 যোগ করলে হবে 6, অর্থাৎ 602। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 808 যোগ 338, 8 আর 8 যোগ করলে হবে 16, 6 হাতে 1, 1 আর 3 যোগ করলে হবে 4, 8 আর 3 যোগ করলে হবে 11, 8 9 10 11, তাহলে এখানে সঠিক উত্তর হবে 1146। নাম্বার গ, 632 বিয়োগ 387, যেহেতু 12 থেকে 7 বাদ দিলে হবে 5, 12 থেকে 8 বাদ দিলে হবে 4, 5 থেকে 3 বাদ দিলে হবে 2, অর্থাৎ 245। নাম্বার ঘ, 508 বিয়োগ 428, 8 8 মিলে গেলে 0, 10 থেকে 2 বাদ দিলে হবে 8, 4 4 মিলে গেলে 0, বসানো কোনো দরকার নেই। চলো পরের প্রশ্ন নাম্বার 5, ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা লেখো। হাফ গুণ 4 সমান 2। তো দেখে নাও, একটা হবে 546, 654, 645 এবং 564। চলো পরের প্রশ্ন নাম্বার 6, নিচের সমস্যাগুলি মান রয়েছে, প্রশ্নটির মান রয়েছে 2.5 নম্বর। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নাও। নাম্বার ক, এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপ চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা লাগিয়েছে? অঙ্কটা বিয়োগ করবে তোমরা প্রত্যেকে। 171 বিয়োগ 121, 171 থেকে 121 বাদ দিলে হবে 50, অর্থাৎ উত্তর লিখবে মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপের চারা লাগিয়েছে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, রহিম বাজারে গিয়ে 305 টাকার চাল, 208 টাকা চিনি এবং 75 টাকার ডাল কিনেছে। তিনি মোট কত টাকা খরচ করেছে? এখানেও প্রশ্নের মান রয়েছে 2.5 নম্বর। তো সব খরচ করেছি এবং মোট কত টাকা খরচ করেছি এটা জানতে চাইছি, সুতরাং তোমরা 3টে সংখ্যাকে যোগ করো। তাহলে 305 যোগ 208 যোগ 75 যোগ করলে হবে 588, অতএব লিখবে যে তিনি মোট 588 টাকা খরচ করেছে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, অশোকবাবু দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন। প্রত্যেকটা শাড়ির দাম 75 টাকা। অশোকবাবু মোট কত টাকা শাড়ি কিনলেন? এখানে প্রশ্নের মান রয়েছে 2।
তাহলে 75 গুণ 2, 75 সাথে 2 গুণ করলে হবে 150 টাকা, অর্থাৎ 150 টাকা। তাহলে অতএব উত্তর লিখবে যে অশোকবাবু মোট 150 টাকা শাড়ি কিনে। তো এটা ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। এবং শেষে একটি কথা আমি তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।